আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমার মেয়ের স্কুলের পিঠা উৎসব। আমাদের পক্ষ থেকে আমরা কেক নিয়ে যাব। এর জন্য বেশ কয়েক রকমের কেক বানিয়েছি। এর মধ্যে প্যানকেকের রেসিপিটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে যে কেকগুলি আছে এগুলির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আজকে এই পিঠা উৎসব উপলক্ষে ছোট্ট একটা ব্লগ করছি আর এটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করি। এই তো এখানে সবগুলি কেক রয়েছে আমাদের। এখানে কয়েকটা কাপ কেক আছে, প্যান কেক আছে আর তিন রকমের মার্বেল কেক আছে। প্রথমে মার্বেল কেকগুলি কেটে নিব। আর আজকে প্রত্যেকটা কেকের মধ্যেই ক্রিম দিয়ে পেস্ট্রি কেক বানাবো। এমন সুন্দর সুন্দর রেসিপির ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। 2 কাপ ক্রিম কোকো পাউডার দিয়ে অলরেডি বিট করে রেখেছি। প্রথমে প্যানকেকগুলির মধ্যে ক্রিম দিয়ে নিব। একটা করে প্যানকেক হাতে নিয়ে এভাবে ক্রিম দিব। ক্রিমগুলি এভাবে টেনে টেনে লাগিয়ে দিব। এই তো ক্রিম লাগানো হয়ে গেল। এবারে এটার উপরে আরেকটা প্যানকেক বসিয়ে দিব আর তৈরি হয়ে গেল পেস্ট্রি প্যানকেক। এভাবে সবগুলি পেস্ট্রি প্যানকেক বানিয়ে নিব। এবারে এক এক পিস মার্বেল কেক হাতে নিয়ে এভাবে ক্রিম দিব। ক্রিম দিয়ে ক্রিমগুলি টেনে টেনে এভাবে লাগিয়ে দিব। এর উপরে আরেকটি মার্বেল কেকের পিস নিয়ে বসিয়ে দিব। আর এই তো হয়ে গেল মার্বেল পেস্ট্রি কেক। এভাবে সবগুলি কেকের ভিতরে মাঝখানে এইভাবে ক্রিম লাগিয়ে উপর দিয়ে আরেকটা করে পিস বসিয়ে মার্বেল পেস্ট্রি কেক বানিয়ে নিব। আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একসাথে করছি বলেই কাজটা তাড়াতাড়িও হচ্ছে। এবারে আরেকটা কালারের মার্বেল কেকের মধ্যে ক্রিম লাগানো হচ্ছে। এই ক্রিমের উপরে আরেক পিস মার্বেল কেক বসিয়ে দিব। কেকের পিসগুলির ভিতরে ক্রিম লাগানোর সাথে সাথে একবারে বক্সের ভিতরেও ভরে ফেলা হচ্ছে। একইভাবে সবগুলি কেকের ভিতরে আমরা ক্রিম লাগিয়ে ফেলেছি। আর এই যে সবগুলি কেক বক্সে ভরে ফেলেছি। এবারে বক্সের ঢাকনাগুলো লাগিয়ে আমরা স্কুলের পিঠা উৎসবে চলে যাব। এই যে আমরা পিঠা উৎসবে চলে এসেছি। পিঠা উৎসব 2025, শুভ পৌষ পার্বণ 1431। চলো আজি পিঠার ঘ্রাণে, মেতে উঠি আনন্দ উল্লাসে, স্বপ্ন দেখি নিজেকে গড়ি স্বপ্ন পূরণে। এখানে টেবিলে খাবারগুলি খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এক একটা টেবিলে 2 থেকে 3 জনের স্টল। আমাদের টেবিলে 3 জনের স্টল, আমাদেরটা মাঝখানে পড়েছে। এই তো মেলা শুরু হয়ে গেছে। হাইজিন মেনটেন করার জন্য খাবারের উপরে ট্রান্সপারেন্ট কভার দেওয়া হয়েছে। ওরা তো পুরো দমে বেচা বিক্রি শুরু করে দিয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেচা বিক্রিও খুব ভালোই হচ্ছে। অনেকেই একসাথে লাইন ধরে কিনছে, ভালোই লাগছে দেখে। মেলার পুরোটা সময় ধরে বেশ ভালোই এনজয় করলাম। এরা বেচা বিক্রি করতে থাক, এর মধ্যে পুরোটা স্টল একবার ঘুরে আসি চলুন। সবাই খুব সুন্দর করে স্টলে খাবারগুলি সাজিয়েছে। এখানে ঝালও আছে, মিষ্টিও আছে, বিভিন্ন ধরনের পিঠা আছে। ছোট ছোট বাচ্চারাও তাদের স্টলে কি সুন্দর বসে আছে। অনেকে চটপটি ফুচকাও নিয়ে এসেছে। প্রত্যেকটি স্টলই খুব সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটি স্টলই সমানভাবে মানুষজন ভিড় করছে। ক্রেতারা কিনছে, খাচ্ছে, বাসার জন্য প্যাক করে নিয়ে যাচ্ছে। দেখতে আসলে খুবই ভালো লাগছে। এই তো সবগুলি স্টল ঘুরে দেখে নিলাম। এই হলো আমাদের পিঠা উৎসব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও শবে বরাত উপলক্ষে ডিমের হালুয়ার রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনে সাথেই থাকুন। এর মধ্যে আমাদের বেচা বিক্রিও প্রায় শেষ হয়ে গেছে, আমরা রিল্যাক্সে বসে আছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।